গতকাল রাত্রে ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। বাচ্চা বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো এটা আমাদের মাথায় ঢুকছে না, এবং তৃণমূল এই ঘটনাটাকে নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী, যারা বিভিন্ন ভোটে তৃণমূলের হয়ে কাজ করে। তারাই আজকে এই জায়গায় এসে অশান্তি সৃষ্টি করছে, জুয়ার আসর চালাচ্ছে। বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন নীরব। কারণ এই সমস্ত জুয়া, এই সমস্ত ইল্লিগাল আর্মস, বিভিন্ন যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে সারা জেলা জুড়ে, সারা শহর জুড়ে, সেইটার সমস্তটাই তৃণমূলের নেতা নেত্রীর সঙ্গে কারো না কারো প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ আছে। এই জন্য পুলিশ চুপ করে থাকছে, বারে বারে বলাতেও কোনো স্টেপ নিচ্ছে না। সারা দেশে হোলি উদযাপন হয়েছে, সেখানে টুকটাক গন্ডগোল হয়, সব জায়গায় হয়। এখানকার যে গন্ডগোলটা হয়েছে আমরা শুনেছি, সেটা পুলিশ দেখছে। পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না, হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বিজেপি অভিযোগ করছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, কি বলবেন? বিজেপির কাছ থেকে ল অ্যান্ড অর্ডার শিখতে হবে না, বিজেপি নিজের রাজ্যের ল অ্যান্ড অর্ডারগুলো দেখুক। আর 13 নম্বর ওয়ার্ড যেটা, ওটা তো বিজেপিরই ওয়ার্ড, অন্য জনে কেউ আছে নাকি? সবই তো বিজেপির ওয়ার্ড। তবে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সমস্ত মানুষের কাছে, গ্রামেগঞ্জে এমনকি শহরের কাছে, অল্প বয়সীদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকে গেছে। পুলিশ কোনো অস্ত্র রিকভারি করে না, থানা কোনো নজরদারি দিচ্ছে না। চারিদিকে শহর জুড়ে সমস্ত জায়গায় গ্রামেগঞ্জে শুকনা নেশার দ্রব্য, চরস গাঁজা ভরে গেছে, ব্রাউন সুগার, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের পাউচের যে মদের ব্যবস্থা, সেইটা শহর থেকে গ্রামাঞ্চলে সমস্ত জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু একসঙ্গে হওয়ার পর মানুষকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং মালদাতে যেটা বিহারের কালচার ছিল, সেই কালচার কিন্তু বিগত 2-3 মাস ধরে একবারে শুট আউট হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছেন। পুলিশ প্রশাসনকে এখনও আমরা বলছি, মানুষ যেন নিজেদের হাতে প্রশাসনের ব্যবস্থা না তুলে নেন, তার আগেই আপনারা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিন। যারা নেশা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, অস্ত্র উদ্ধার করুন, মদের ব্যবসায়ীদের কাছ থেকে কড়াকড়িভাবে সমস্ত রকম ব্যবস্থা বন্ধ করুন। তাহলে মালদার যে 2-3 মাস ধরে ঘটনা ঘটেছে, সেই ঘটনা আস্তে আস্তে থেমে আসবে। মালদার মানুষ যে আতঙ্কিত অবস্থায় আছে, সেই আতঙ্ক থেকে মালদার মানুষ আবার ভালোবাসার জায়গায় ফিরে আসবে। গতকাল রাত্রে পুরাটুলি সদরঘাটের যে ঘটনা, তার উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, ওখানকার যে কাউন্সিলর, তার দৌরাত্ম্যে এবং তার অত্যাচারে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অত্যাচারিত। গতকাল রাত্রিবেলা যেভাবে গুলিগোলা চলে, এইভাবে একটা অসামাজিক কাজ করার চেষ্টা করছে, এই ধরনের ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে এলাকার মানুষদের কাছে আমাদের বক্তব্য থাকবে, যে যত বেশি দৌরাত্ম্য করার চেষ্টা করুক না কেন, মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর আছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। যারা যারা আসামি, তারা অলরেডি কিছু লোক অ্যারেস্টেড হয়েছে, এবং ওদের যা লিঙ্কস, তারাও খুব শীঘ্রই অ্যারেস্টেড হবে। কারণ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আইনের শাসন জারি আছে। কোনো সমাজবিরোধী এই বাংলায় রক্ষা পাবে না। এটা বিহার, উত্তরপ্রদেশ বা গুজরাট না, যেখানে সমাজবিরোধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। বাংলায় সমাজবিরোধীদের স্থান একমাত্র কারাগারে। উৎসবের আমেজে পোশাকের জগতে অন্যতম ঠিকানা। ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387।